Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. নেশার টাকার জন্য জন্মদাত্রী মা চন্দনা সরকার নমকে নৃশংসভাবে খুন করল মাদকাসক্ত ছেলে লিটন নম। আগরতলা ধলেশ্বর 16 নম্বর রোড এলাকায় এক অত্যন্ত মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। নেশার টাকার জন্য নিজের জন্মদাত্রী মা চন্দনা সরকার নমকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠেছে তারই পাষণ্ড ছেলে লিটন নমর বিরুদ্ধে। এই বর্বরোচিত ঘটনার পর গোটা ধলেশ্বর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্রের খবর, অভিযুক্ত যুবক লিটন নম দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়শই বাড়িতে অশান্তি করত এবং তার মায়ের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো। ঘটনার দিনও নেশার টাকার জন্য সে তার মা চন্দনা সরকার নমর সাথে বিবাদে জড়ায়। মা টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত ছেলে আচমকায় উত্তেজিত হয়ে পড়ে ধারালো অস্ত্র এনে মায়ের ওপর চড়াও হয়। এই নৃশংস ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় চন্দনা সরকার নামকে উদ্ধার করে আগরতলা জিবিপি হাসপাতালে নিয়ে আসলে শুক্রবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধলেশ্বর এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় ইদানিংকালে ড্রাগস বা ব্রাউন সুগারের মতো মারাত্মক নেশার প্রকোপ ব্যাপক হারে বেড়েছে। নেশামুক্ত ত্রিপুরার ডাক দেওয়া সত্ত্বেও কিভাবে খোদ আগরতলার বুকে যুব সমাজ এইভাবে অপরাধের পথে পা বাড়াচ্ছে তা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সুশীল সমাজ। পুলিশ সম্পূর্ণ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে ধৃত ছেলের বিরুদ্ধে কি কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন দেখার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ছেলে মারতো প্রায় সময় অনেক কেমন মারছে, ওই মারছে এছাড়া কেউ মারছে না। প্রায় সময় মারতো, হাসতে বইতে মারতো। এর মায়ের কাম করে খাওয়াইছে, হলে আবার দিয়েছে, মাধ্যমিক পাস করছে, এই বলে এরা মারছে। কবে মারছে এটাও কইতাম না। মারে কি কারণে মারতো? কি এনে মারতো এরা জানে, কইতে পারি না। দেখে কি মনে হয়েছে কিভাবে আমার তো মনে হয় বাইরে বাইরে ভিতরে একবার চলে ছোট মধ্যে হইতা করছে। এই ছেলেটা আছে না, তো আমার কাছে কালকে দুপুরবেলা আমি ভাত খাওয়ার পথে তো 1:52 আমার দ্বারা ফোন করছে। ফোন করার পরে আমি খবর পাইলাম যে এই আমার বোন মারা গেছে। তো মারা যাওয়ার পরে আগের দিন রাত্রেবেলা এই 12টার সময় বিলে মারা গেছে, আর এবিলে 11টার সময় ঘুমাইছে। এবিলে কইতে পারে না কুম্বালা মরছে। আর পরের দিন 12টার সময় বিলে ঘুমের তুলছে। কি নেশা খাইয়ে ঘুমাই আসতো না, ডাক্স খাইয়ে ঘুমাইছিল। এরপরে ওই কাল কাইনা সেটা জিবির মধ্যে আইনা আনছে, মর্গের মধ্যে ডুয়াইছে, আর আজকে আইনা এখানে মধ্যে ডুয়াইছে। কি মনে হয় মানে আমার মনে হয় মাইক দূর করে মারছে। আমার কাছে মনে মনে থাকে সব খুললে এমনি মরে রয়েছে আর কি। তার মানে এটার খুব অত্যাচার করে মারছে। এই মহিলার সাথে আর কে থাকতো? হ্যাঁ, আর আমার হতো দুজন থাকতো। তো এই এমনিতে কি মারধর করতো ছেলে? প্রায় সময় মন করতো, মোটর খাইতো, প্রায় সময় দৌড়াদৌড়ি করতো, মধ্যে যাইতো খাইতো। শরীরের মধ্যে বেশ কয়েকটা আঘাতের চিহ্ন আছে। হ্যাঁ, যেমন জায়গার মধ্যে দিকেন চুলটা দিছে, তারপর পাওয়ার মধ্যে জায়গা আছে দিকেন কি আছে। পুলিশে জানাইছে কি ঘটনাটা? হ্যাঁ, পুলিশে জানাইছে। পুলিশটা জানামো করে বলতে ফুসফোন করলে, আর এমনি তো আমি জানাইছি না। ওনার নাম কি যে মারা গেছে? চন্দনা সরকার নম আর কি, নম ধরে আমরা সরকার আসতো। বয়স কত? বয়সটা অনুমানিক 42-43 আর কি। ছেলের কি নাম? ছেলে লিটন সরকার, লিটন নমই বাড়ি? এরা বাড়ি হতো তাই দোলাশ্বর 16 নম্বর গুলি বিলে। শরীরের ওই তাইনের শরীরের দাগগুলি দেখে কি মনে হয় যে কিভাবে মারছে? অত্যাচার করে মারছে, অত্যাচার করে মারছে। আপনারা মামলা করবেন? আমি মামলা করতাম চাই। ছেলে কে ওই তো বাকি আছে গেছে কেন কই গেছে রে? হ্যাঁ, লিটিনটা কো লই আর দইরা মাইলি তো বুঝিন নি। আপনারা খবরটা কবে পাইছেন? আরে আমার বাড়ির মধ্যে মারছে, তখন বুঝা দিছি মাহুতে জগড়া লাগতে পারে, তখন আমি কি কম, তো বুঝা দিয়ে দিছি। এরপরে এক মাসের ভিতরে আপনারা কবে খবর পাইছেন এই ঘটনাটা? কালকা খবর হয়েছি। কে খবর দিছে? ওই ফোন করছে আমার ছেলের কাছে। আমি কি অবস্থা দেখছেন? তখন আমি দেখলাম এই কবর দাগ, হাতে দাগ, চোখ আমি সাইড আমার ছেলে রাত্রে 11টার সময় মরছে। ছেলে এরকম মানে কি কারণে করতো? কি কারণে করছে একটাই জানে। আমি তো কইতে তুমি কি কারণে করছে? আপনারা মৃতদেহটি দেখে কি মনে হইছে কিভাবে মারতে পারে? না, এটা তো কোনো মোড়া কোনো লক্ষণ দেখছে। শরীরে কোনো দাগ আছে? মানে শরীরে দাগ আছে। কোন জায়গাতে দেখছে? ওই তো কবর আছে, হাতে উঠে আছে, তার কোনো দাগ নেই। কি মনে হয় মানে এমনি মারা এটা গেছে? মারা গেছে না স্যার, তাহলে যে কোনো এটা
মারছে যে যুক্ত মারছে যে ছেলে মারধর করতো ওর নাম কি? এর নাম লিটন নমো। কি করে? সে ঘোরাঘুরি করে কি মদ মদ খায় কোনখানে বাড়ি? ধলেশ্বর এখন আপনারা কি চান? ওখানে তো বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই, সুস্পরিমে যায় তা হইব। ছেলেদের জিজ্ঞাসা করছেন যে এরকম মানে এ তো কিভাবে না। হয়েছে? একবার কয়েকটা সময় মরছে ইয়া বিলে পরে 3-12টার সময় ঘুমে তুলছে কই নি দিয়ে ঘুম দিছে। শোনাও। গত শনিবারে মার সকাল বাড়িতে বেরিয়েছে, মানে তাই প্রচুর ড্রিঙ্ক করছে, ফোনে ড্রিঙ্ক করছে, রাত্রে সকালে বেরিয়েছে, রাত 2টার পরে পরে আইসে ভাই। আমার মালিক বিটি গেট খুলে দিছে, আমি ঘুমাইছি রাত 2টার সময়, খুলে ঢুকছে, ব্যথা ব্যথা পাই আইসে না। আমার মালিক বিটি দেখছে, মালিক বিটি গেট খুলছে করছে, এরপর তাই কন্টিনিউ মত খেয়েছে। এরপরে পরশু দিনকে আমার কাছে বাবা ভূমি আনছি এবার ভূমি কমছে, তারপরে চাও খাইছে, বাতু জল খাইছে। এরপরে তো বিকালে গেছে, আমি সন্ধ্যাবেলা গেছি, আমার ভাত খাইবা নি, না তুই খাইলা। আমি তুমি খাইতে না, আমি খাইলে খামু, তুই বাইরে রাখ। আমি বাইরে রাখছি, বাইরে আমি ঘুমাই গেছি। এবার সকাল উঠে দিই নাই, সকালবেলা হচ্ছে কি দেখছো? সকালে সময় মরছে সকাল আমি ঘুমতে 12টার সময় ঘুমতে 12টার সময় ঘুমতে। সকালে 12টার সময় তো তারা তো অভিযোগ করতেছে তুমি নাকি তোমার মারে মারধর করতে। আমি মারতে করলে আমি যে বাড়া থাকি এখানে গিয়ে জিজ্ঞাসা করেন, পাড়ার লোকে জিজ্ঞাসা করেন যে আমি মারা থাকি, তুই জিজ্ঞাসা করেন। শরীরের দাগগুলি কিসে? তাই পড়ছে মদ কবর মদ কে পড়ছে, রিলেশন করছে, আমার মালিক বিড়ি দেখছে, মালিক বিড়ি অলরেডি তুলছে মদ কে দিতে। তুলে মার্কেট বাচ্চা হইতো ও চলেন যাও গিয়ে জিজ্ঞাসা করেন। তোমার মার নাম কি? আমার নাম চন্দ্রনাম সরকার, বয়স কত? বয়স 47, কোন জায়গাতে থাকতো? 16 নম্বর, তোমার নাম কি? লিটন নাম। তোমরা কয় ভাই? আমরা 2 ভাই। তো মারধর কি কারণে করতে? মারধর করছে কিছু করছি না, আমি না অন্য সময় মারধর কি কারণে করতে? মারধর না তো, মদ তাই মদই খাইতো, তাই মদই খাইতো, কন্টিনিউ মদ খাইতো। এটা লিগল খাইতো হইতো, যদি আমাকে মিথ্যে কথা তুলে ফারার লোক জানা মালিকের গেছি গান, আমার মালিকের গেছি গান, মালিকে তো কইব আমি যে মারা দেই কিছু করে দেই। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.